আমরা এই মুহূর্তে বাংলাদেশে যে স্থানে ভারতের পানির কারণে বন্যা হয়েছে, কুমিল্লা সহ আরো বিভিন্ন স্থানে, ওইসব স্থানে অনেকে আটকে পড়েছে, অনেক মানুষের সাহায্য দরকার। যার কারণে আমরা গোসাইরহাট উপজেলার তরুণরা, গোসাইরহাট উপজেলার ছাত্র সমাজ, আমরা নিজেদের উদ্যোগে, নিজেদের যার সামর্থ্য যেটুকু ছিল, নিজেদের উদ্যোগ নিয়ে আমরা একটি ট্রাক নিয়ে, এবং আপনারা এখানে দেখছেন যে আমরা কি পরিমাণ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ খাবার নিয়ে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হচ্ছি, ওখানে যত সব বন্যার্থ নিরীহ মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা সবার কাছে দোয়া কামনা করছি, এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের এই অনুরোধ রইল, যার অবস্থান থেকে সবাই বন্যার্থদের পাশে এসে দাঁড়ান, এবং আমরাও যাচ্ছি, আপনারাও আসুন। আপাতত 600 মানুষের জন্য আর কি আমরা শুকনা খাবার ফ্যামিলির জন্য আর কি। হ্যাঁ, এখানে আমার শুকনা খাবারের মধ্যে রয়েছে আপনার চিরা আছে, গুড় আছে, মুড়ি আছে, খাবার স্যালাইন আছে, খাবার বিশুদ্ধ পানি আছে, তারপর নাপা ট্যাবলেট আছে যেটা আমরা প্যারাসিটামল, তারপরে আবার বিস্কিট আছে, এবং কি মোমবাতিও আছে, 500 মোমবাতি আমরা নিয়েছি। এছাড়া আমরা 600 পরিবারের জন্য আর কি এই খাবারটা ব্যবস্থা করতে পারছি আপাতত আমাদের সামর্থ্য অনুযায়ী, শুকনা খাবার। আমরা গোসাইরহাট ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের নিজ উদ্যোগে আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। সে উদ্যোগে আমরা আমাদের নিজ সামর্থ্য অনুযায়ী কিছু আয়োজন করছি। এখন এই আয়োজন আমাদের যেই খাবারগুলো আছে এগুলো নিয়ে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হতে চাই। ইনশাল্লাহ সবাই গোসাইরহাটবাসী আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যে আমাদের আবার এই মাটিতে আবার ঠিকভাবে আবার ফিরিয়ে আনতে পারে, মানুষের কল্যাণ করে আমরা যে ঠিকভাবে এই মাটিতে আবার ফিরে আসতে পারি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের বন্ধু ভাই বেরাদার আমরা নিজস্ব তহবিলে কিছু বন্যার্থদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা ট্রাক নিছি, খাদ্য সামগ্রী নিছি 500-700 পরিবারের জন্য। আমরা ত্রাণ নিয়ে 12টা সময় আমরা রওনা দিব এই জায়গা থেকে। আপনারা গোসাইরহাটবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে ফিরে আসতে পারি, এবং বন্যার্থদের পাশে আপনারাও এগিয়ে আসুন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।